দর্শক, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এসেছেন হাসনাত আব্দুল্লাহ এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু শত শত ছাত্র জনতা ডক্টর ইউনূসের যে বাসভবন যমুনার সামনে সেখানে এসে অবস্থান নিয়েছেন এবং এখানে হাসনাত আব্দুল্লাহ রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি শত শত ছাত্র জনতা হাসনাত আব্দুল্লাহর সঙ্গে এই তার অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং দেখছেন এই মুহূর্তে রয়েছেন হাসনাত আব্দুল্লাহর সাথে শত শত ছাত্র জনতা এবং দেখছি আমরা সরাসরি যমুনার সামনে থেকে। দর্শক, যে ঘটনাটি জানিয়ে রাখতে চাই, সাবেক রাষ্ট্রপতির আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে এবং সেই ঘটনায় আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহ এখানে অবস্থান নেওয়ার ফেসবুকে ঘোষণা দিয়েছিলেন 10টা থেকে এবং সেই তার যে পূর্ব ঘোষণা অনুযায়ী হাসনাত আব্দুল্লাহ এখানে রয়েছেন এবং তিনি এসেছেন এবং তার সঙ্গে হাজার হাজার ছাত্র জনতা রয়েছে এবং ইন্টেরিয়াম সরকারকে তারা যে দাবিতে আসলে বসিয়েছিল সেই দাবি কিন্তু তাদের পূরণ হয়নি বলে কিন্তু তারা বলেছিলেন এবং দেখছেন তারা বলছেন যে আওয়ামী লীগের বিচার চান তারা এবং সেই বিচার চেয়ে এই মুহূর্তে এনসিবির নেতাকর্মীরাও কিন্তু রয়েছেন এখানে। পাশাপাশি হাসনাত আব্দুল্লাহ এসেছেন ডক্টর ইউনূসের যে বাসভবন সেই বাসভবন ঘেরাও করতে আমরা সরাসরি যুক্ত রয়েছি ইন্টারিয়াম সরকারের উপদেষ্টা হাসনাত বাসভবন ডক্টর ইউনূসের বাসভবনের সামনে থেকে। হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে আমৃত্যু অবস্থান কর্মসূচি সেটি ঘোষণা করেছেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের বহিষ্কার না হবে, আওয়ামী লীগের বিচার কিংবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত তিনি আমৃত্যু তিনি অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। দর্শক, দেখতে পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহর স্লোগানে কম্পিত হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শত শত ছাত্র জনতা নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন জুলাই অভ্যুত্থানের মুখ্য সংগঠক, জুলাই আন্দোলনের অগ্রনায়ক হাসনাত আব্দুল্লাহ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং তার ডাকে সাড়া দিয়ে শত শত ছাত্র জনতা আসছেন এই যমুনার সামনে। দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহ ডাকে সাড়া দিয়ে শত শত ছাত্র জনতা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এসে হাজির হচ্ছেন এবং দেখতে পাচ্ছেন স্লোগান দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহকে ঘিরে শত শত ছাত্র জনতা। জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটের একটা অংশ আমরা আবারও দেখতে পাচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন আওয়ামী লীগকে যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমৃত্যু অবস্থানের ঘোষণা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ এই মুহূর্তে। দর্শক, দেখতে পাচ্ছি আমরা দেখে বলছেন হাসনাত আব্দুল্লাহ
অবস্থান কর্মসূচি আমরা হাসপাত আব্দুল্লাহ দেখতে পাচ্ছি সরাসরি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে শত শত ছাত্র জনতাকে নিয়ে অবস্থান নিয়েছেন হাসপাত আব্দুল্লাহ। আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধের দাবিতে হাসপাত আব্দুল্লাহর এই অবস্থান কর্মসূচি দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছে আমরা হাসপাত আব্দুল্লাহর সঙ্গে শত শত ছাত্র জনতা উপস্থিত হয়েছেন এই ইন্টারিয়াম সরকারের যে বাসভবন প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে দর্শক দেখতে পাচ্ছেন। দর্শক এই মুহূর্তে আমরা যদি একটু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের যে নিরাপত্তা কার্যক্রম সেটি একটু দেখাবার চেষ্টা করবো। এখানে বেশ কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুলিশের পাশাপাশি সেনা মোতায়েন রয়েছে এবং আইন পুলিশ বা এসডিপিএন এর যে সদস্যরা তাদেরকেও মোতায়েন করা হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে নিরাপত্তা সেটি আমরা দেখাবার চেষ্টা করছিলাম। দেখছেন কর্মসূচি সেটি চলছে দেখতে পাচ্ছেন। সাবেক আওয়ামী লীগ সরকারের যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সেই আব্দুল হামিদ দেশ ত্যাগের ঘটনায় এবং তাকে দেশ থেকে সহযোগিতা করার ঘটনায় তিনি হাসনাত আব্দুল্লাহ একটু আগেই স্লোগান দিয়েছিলেন এবং তিনি বলেছেন, বাহ ইন্টারিয়াম চমৎকার, আওয়ামী লীগের পাহারাদার, এমন স্লোগান কিন্তু আমরা শুনতে পেয়েছি হাসনাত আব্দুল্লাহর মুখ থেকেই। দর্শক জুলাই অভ্যুত্থানে আমরা দেখেছি ছাত্র জনতার উপরে যেই নির্মম অত্যাচার নিপীড়ন, যেই হত্যাকাণ্ড চালানো হয়েছিল, সেই জুলাই অভ্যুত্থান বেহাত হওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনা থেকেই হাসনাত আব্দুল্লাহ এসেছেন। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমৃত্যু অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সরাসরি যুক্ত রয়েছে বাংলাদেশ টাইমসে এবং দেখছেন শত শত ছাত্র জনতা এই যমুনার সামনে এসে অবস্থান নিয়েছেন হাসনাত আব্দুল্লাহর সঙ্গে একাত্মতা প্রকাশ করে। দেখছেন সরাসরি যুক্ত রয়েছি। উপদেষ্টার সিগন্যাল ছাড়া কিভাবে আমি জুলাইয়ের স্লোগান মাস্টার তরিকুল ইসলাম, জুলাই গণঅভ্যুত্থানের আরো এক নায়ক, তিনি এসে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে যোগ দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আমৃত্যু অবস্থানের ঘোষণা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। দেখতে পাচ্ছেন সরাসরি যুক্ত রয়েছে। সামনাসামনি ছাত্র
প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনা গেটের সামনে এসে তিনি কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন। তিনি কিন্তু তার সাথে কিন্তু ভাবির হাজার হাজার ছাত্র তারা কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ দাবি করছে। কিভাবে জগা দিয়ে শেয়ার করে দিন ছাত্র জনতার অবস্থান কর্মসূচি দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছে এবং দেখছেন আওয়ামী লীগের দলীয়ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমৃত্যু অবস্থানের ঘোষণা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানের এই মহানায়ক তিনি কিন্তু অবস্থান করেছেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এবং তিনি বলেছেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত তার এই অবস্থান চলবে। দেখতে পাচ্ছি জুলাই অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডাররা তারা কিন্তু রয়েছে এখানে। সেই হাসনাত আব্দুল্লাহ চলে এসেছেন, বলছেন যেভাবে টেনে হিচড়ে নামাবো। যেখান থেকে দেখছেন সবাইকে দেখার সুযোগ করে দিন। লড়াই করে বাঁচতে চাই জনতা জনতা, সংগ্রাম সংগ্রাম, আরো দেব রক্ত, ভেসে যাবে অন্যায়, খুনি কেন বাহিরে, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ, চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে। যে যেখানে আছেন বাইক নিয়ে এখানে চলে আসেন, দ্রুত দ্রুত চলে আসেন। এখানে অনেক লাইভ দেওয়ার বা কন্টেন্ট দেওয়ার অনেক বিষয় আছে, দ্রুত মিডিয়া একটু পিছায় দাঁড়ান, পিছায় দাঁড়ান না ভাই, আসেন তো একটু পিছায় দাঁড়ান। বছর কেউ আছে থাকতো না আমাদের, আপনারাও তো আছেন ওইটা। দর্শক, জুলাই আন্দোলনের পরও কিন্তু ব্যাপক বিপ্লবী দেখা গেছে হাসনাত আব্দুল্লাহকে। কখনো কিন্তু তিনি আপোষ করেননি কোনো কিছুর সঙ্গে। আমরা বেশ কয়েক সময় বেশ কিছু দাবিতে তাকে সরাসরি মাঠে নামতে দেখেছি। বেশ কয়েকদিন ধরেই কিন্তু এনসিপির পক্ষ থেকে আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধের দাবি উঠছিল এবং সেই দাবি মেনে নেওয়া হচ্ছিল না। এবং অপরদিকে আমরা দেখেছি আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি দেশ ত্যাগ করেছেন, তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা কিন্তু রয়েছে এবং সেই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কিন্তু আসলে কিভাবে সেই ইমিগ্রেশনের মতো স্পর্শকাতর জায়গা সেটি অতিক্রম করলো সে বিষয়ে কিন্তু আসলে প্রশ্ন উঠেছে এখন জনমনে। এবং দেখছি আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে, দলীয়ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার অবস্থান থেকে সরাসরি যুক্ত রয়েছে। দর্শক দেখছেন
দর্শক একটু দেখিয়ে রাখতে চাই এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের যে নিরাপত্তা পরিস্থিতি সেই আপডেটটি যদি আমরা আপনাদেরকে জানাতে চাই। এবং দেখছেন কয়েক স্তরের নিরাপত্তা এখানে জোরদার করা হয়েছে। পুলিশ এসবিপিএন এর পর সেনা মোতায়েন করা হয়েছে প্রধান ফটকে এবং আরো অতিরিক্ত যে ফোর্সের সংখ্যা সেটি বাড়ানো হচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি। এবং সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়ি এবং কয়েকটি ইউনিট কিন্তু এখানে এসেছেন। পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যদের মোতায়েন করা হয়েছে। এবং আমরা যদি দেখাই একটু ছাত্র জনতা এখানে শুয়ে পড়েছেন এবং একেবারে তারা রাস্তায় অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হাসনাত আব্দুল্লাহর যে কর্মসূচি সে অবস্থানে সেখানে একাত্মতা ঘোষণা করে জুলাই অভ্যুত্থানের যে সকল অগ্রনায়করা যারা ছিলেন তারা এখানে এসেছেন, অনেকেই এসে অবস্থান কর্মসূচি সেটি আমরা দেখাবার চেষ্টা করছি। এবং এই মুহূর্তে দেখছেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এবং দেখছেন বেশ কয়েক প্লাটুন সেনা মোতায়েন করা হয়েছে এবং আরো সেনাবাহিনীর সদস্যদের সংখ্যা কিন্তু আরো বাড়ানো হচ্ছে। দেখছেন সরাসরি প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার সামনে থেকে এবং কয়েক শত ছাত্র জনতা হাসনাত আব্দুল্লাহর কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এসে তারা অবস্থান নিয়েছেন। এবং অবস্থান নেওয়ার পরপরই এবং সেই অবস্থান নেওয়ার যে ঘোষণা দেওয়ার পরপরই আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যরা এখানে আসতে শুরু করেছেন এবং পুলিশের যে ফোর্সের সংখ্যা সেটিও বাড়ানো হচ্ছে। এবং পাশাপাশি বেশ কয়েক স্তরের যে নিরাপত্তা সেই নিরাপত্তা জোরদার করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তা আসলে যে অবস্থায় ছিলেন, আমরা এই জন্য ডিসি মাসুদ আলম তাকে দেখলাম এবং তিনিও কিন্তু আসলে ডিউটির বাইরে ছিলেন, তিনিও এসেছেন। এবং অন্যান্য আরো যে সকল পুলিশের যে ফোর্সের সংখ্যা সেই ফোর্সের সংখ্যা বাড়ানো হয়েছে। এবং দেখছেন এই মুহূর্তে আমরা যে আরো একটু দেখাবার চেষ্টা করি জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক যারা একে একে আসতে শুরু করেছেন। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের পরিস্থিতি আপনারা দেখছেন। আগুন লেগেছে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন তুমি লিগে পাহারাদার বাইনারিম চমৎকার বাইনারিম চমৎকার বাইনারিম চমৎকার বাইনারিম চমৎকার এজিবির লাইভটা কি দেশের লাইভ করতেছে কোন পেজ ভাই আপনার? তখন আমি সেখান থেকে উঠবো, ততক্ষণ আমরা এই সরকারকে আমার সরকার নানান ভাবে
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান নিয়েছেন আশরাফ আব্দুল্লাহ। প্রধান উপদেষ্টার বাংলাদেশ শত শত ছাত্র জনতার সাথে নিয়ে অবস্থান নিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের অগ্রনায়ক আশরাফ আব্দুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবনের সামনে এবং দেখছেন অবৈধ সরকার চালিয়েছে তার বিচার নিশ্চিত করা। এখানে হেফাজতের একটি গণহত্যা হয়েছে এবং চব্বিশের একটি গণহত্যা হয়েছে। তার আগে আমরা দেখেছি যে পিলখানা গণহত্যা হয়েছে। তাছাড়া বিগত 16 বছরে শেখ হাসিনা এই দেশে হাজার হাজার খুনের মধ্য দিয়ে 16 বছরে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল। ফলে আওয়ামী লীগ যে সংগঠনটি আছে এইটি কোন রাজনৈতিক সংগঠন হিসেবে আমরা মনে করি না। কারণ পৃথিবীর ইতিহাসে যেই ধরনের একটি রাজনৈতিক দল যেই ধরনের সুযোগ সুবিধা পায়, তার যে নৈতিক অধিকার পায়, সেই অধিকার তো এই আওয়ামী লীগ আসলে হারিয়েছে। ফলে এই আওয়ামী লীগকে আসলে বিচারের মুখোমুখি করতে হবে এবং তাকে ধ্যান করতে হবে। আজকে আমরা দেখছি যে এই সরকার 8-9 মাস হয়ে গেছে, সরকারের প্রধানতম দায়িত্ব ছিল যে খুনের বিচার করা এবং আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করা। সরকার এই ধরনের কোন উদ্যোগ নেয় নাই। তার চেয়ে বরং আমরা দেখলাম যে গণঅভ্যুত্থানের পরে সেনাবাহিনীর কাছে যারা আশ্রয় নিয়েছিল 626 জন, তারাও হাওয়া হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছি যে হাসিনার সবচেয়ে বড় কালপিট যে এই দেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছে, তাকেও কেউ দিয়েছে। এইটা আমাদের রক্তের সাথে গাদ্দারি ছাড়া আর কিছু না। আমরা ডক্টর ইউনূসকে মনে করি যে তার একমাত্র বৈধতা হচ্ছে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং বিচার করা এই রাষ্ট্র ক্ষমতায়। তাহলে তার আসলে থাকার কোন যৌক্তিকতা নাই যদি এটা করতে না পারে। তিনি যদি এটা করতে না পারে, তার আসলে সসম্মানে পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করি। দর্শক, আমরা একটু ঘুরে দেখাতে চাই প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার সামনে থেকে, এবং এখানে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আপনাদেরকে আবারও দেখাতে চাই। এই মুহূর্তে কয়েক স্তরের নিরাপত্তা এখানে বাড়ানো হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সেনাবাহিনীর সদস্যদের বাড়ানো হয়েছে এবং দেখছেন এই মুহূর্তে তার পিছনে আমরা এসএসএফ এর সদস্যদেরকেও দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে সরাসরি রয়েছে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার সামনে থেকে, এবং আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে সেফ এক্সিট দেওয়ার অভিযোগ তুলে এই মুহূর্তে জুলাই গণ অভ্যুত্থানের অগ্রনায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি অবস্থান নিয়েছিলেন, এবং তার অবস্থানের পর আমরা দেখেছি অন্যান্য যারা জুলাইয়ের যারা অগ্রনায়ক ছিলেন আরো অনেকেই কিন্তু আসতে শুরু করেছে, এবং তার আসার পরে আমরা দেখেছি এখানে শত শত ছাত্র জনতা তারা এখানে এসে অবস্থান নিয়েছে। দর্শক দেখছেন সরাসরি।
আমার ভাই কবরে গুলি কেন বাহিরে চালিয়ে নিচ্ছি আমরা আমার ভাই কবরে ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও একটা লোক মুখোশ করা মাথায় কালো কাপড় বাঁধা, ঠিক আছে, পিছনে ব্যাগ আছে একটা বড়, ওই লোকটাকে একটু দেখেন আসলে ঘুরতেছে সন্দেহ হয়। হ্যাঁ, মাথায় কালো কাপড়, সন্দেহজনক না? চেক করে দেখেন। হ্যাঁ, আমরা দেখছি একজনকে তল্লাশি করা হচ্ছে কোনো সন্দেহভাজন একজনকে, এবং তার ব্যাগে আসলে কি রয়েছে সেটি তল্লাশি করছে, এবং দেখছেন সন্দেহভাজন একজনকে যমুনার সামনে তাকে তল্লাশি করা হচ্ছে, দেখছেন। বাইশ মিনিটের উপর হয়েছে, দেখতেছে কত 261। চলুক চলুক। হ্যাঁ, এগুলো দেখেন, এগুলো দেখেন। জানি না, ওনার ইয়ে করালাম, চেক করালাম, কারণ সিকিউরিটি ইস্যু আছে না, এই জন্য। শত শত ছাত্র জনতা আবার এসেছেন, দর্শক আমরা দেখছি এখানে কিন্তু লোকের সংখ্যা বাড়তে শুরু করেছে, দেখতে পাচ্ছেন আরো একটু বেশি এখানে এসেছেন। আরো একটি বড় মিছিল নিয়ে এসে আমি দেখতে পাচ্ছি তরিকুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের স্লোগান মাস্টার বলা হয় যাকে, তিনি এসেছেন এখানে।
দর্শক, আওয়ামী লীগের আওয়ামী লীগ দলীয় ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জুলাই গণঅভ্যুত্থানের অগ্রণী হাসনাত আব্দুল্লাহ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন এবং তার সেই অবস্থান কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে শত শত ছাত্রী জনতা এসেছেন এবং আমরা দেখছি তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা স্লোগান দিয়ে যাচ্ছেন এখানে এবং তারা বলছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের যে দেশত্যাগ সেই দেশত্যাগ অবশ্যই জুলাই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করে এমনটাই কিন্তু তারা বলছেন এবং তার যে দেশত্যাগ ইন্টেরিয়াম সরকারের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এমনটা কিন্তু তাদের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি। তারা কিন্তু এখানে তারা কেউ আসলে আওয়াজ দেন, যার ফেসবুকে সাউন্ড পায়, বক্তব্যের সাউন্ড পায়, মাইক্রোফোনে ফেসবুকে সাউন্ড পায়, এমন কেউ আসলে এখানে জানান। আমি মেইন পেজ করে দিয়ে ইউটিউবে ঢুকে যাবো। তুমি দিতে পারবা? তোমারটা এমবি দেবো? ডক্টর ইউনুসের বাসভবনের সামনে হাসনাত আব্দুল্লাহর অবস্থান। আচ্ছা, আমি এমবি দিচ্ছি আপনাদের। দেখছিলেন যে জনগণের মাধ্যমে দেখাচ্ছিলাম এবং বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগ আমি এসে ঢুকে গেছি, কিছু লাগানোর সময় পাইনি। কি বল দেবো? হ্যাঁ, কোনটা আমি ইউটিউবে যাবো। আপনি আপনার সাউন্ড পায় ফেসবুকে? হ্যাঁ, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কিন্তু আমি মেন পেজ ফেরত দেবো। লাইভ পেজে চলে না? দেন, ঢুকে যান, লাইভ পেজ ঢুকে যান। শত শত ছাত্র জনতা এসে অবস্থান নিয়েছেন
এবং তাদের একটাই দাবি, তারা দলীয় ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ চান এবং বেশ কিছু দিন ধরে নেতৃবৃন্দ আমরা দেখেছি আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় তাদের কর্মসূচি, এই কর্মসূচি তারা পালন করে আসছিলেন, তারা জনসংযোগ করছিলেন। এর মধ্যেই হাসিনার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি দেশ ছেড়ে পালিয়ে যান এবং এই ঘটনায় ব্যাপক তোলপাড় চলছে এই মুহূর্তে দেশে এবং সকাল থেকে কিন্তু আলোচনা সমালোচনা চলছিল। আসলে ইন্টারিয়াম সরকারের যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু প্রশ্নবিদ্ধ হয় এই মুহূর্তে এবং দেখে অন্তর্বর্তীকালীন সরকারকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে এবং আমৃত্য অবস্থানে আহসাদ আব্দুল্লাহ অবস্থান নিয়েছেন যমুনার সামনে। দর্শক দেখতে পাচ্ছেন বসা বসা হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি এলাকা দেখছেন দেখছিলেন অবস্থান এই অবস্থান সামনে আপনার দর্শক দেখছিলেন কালো কালো কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আহসাদ আব্দুল্লাহর অবস্থান কর্মসূচি এবং সাথে শত শত ছাত্র জনতা। আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম বাংলাদেশ টাইমসের পেজ থেকে সরাসরি আমি জুমার আজান এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সহকর্মী মহিউদ্দিন আপনাদের সঙ্গে যুক্ত হবেন সেই নতুন লাইভে দেখার জন্য। নতুন লাইভে যুক্ত হতে পারেন বাংলাদেশ টাইমসের ফেসবুক পেজে। দর্শক যুক্ত আছেন আপনাদের সঙ্গে আমাদের সহকর্মী মহিউদ্দিন আহসাদ আব্দুল্লাহর অবস্থান কর্মসূচি থেকে